আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে কোনো ফটোকে আপনার টেক্সটে রূপান্তরিত করতে পারবেন। অর্থাৎ ফটোর মধ্যে যদি কোনো লেখা থাকে সেগুলোকে আপনার টেক্সটে রূপান্তরিত করে সেগুলোকে ব্যবহার করতে পারবেন। আমরা সাধারণত ফটোর মধ্যে লেখা থাকলে সেগুলো ব্যবহার করতে পারি না, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা সেগুলো টেক্সটে রূপান্তরিত করে কপি করে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো গাইস, আর বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। তো আপনার ফোনে বা কম্পিউটারে এটা করতে পারবেন। তো কম্পিউটার আমি এই জন্য করতেছি যাতে স্ক্রিনটা বড় দেখি সহজেই আপনারা বুঝতে পারেন। আপনারা চাইলে মোবাইলেও সেমভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি আমার কম্পিউটারের স্ক্রিনে এই কাজটা করতেছি। তো এটা করার জন্য আমি আমার গুগল ক্রোম বাজারে চলে যাব। এখন আমি গুগল ক্রোম বাজারে গেলাম, একটু লোড নিচ্ছে। তো এখন আমি সার্চ বারে সার্চ করব IMS.TX লিখে সার্চ করলেই ওয়েবসাইট আসবে, অনেকগুলো ওয়েবসাইট আসবে। তো দেখতে পারবেন, একটু ওয়েট করুন। তো দেখছেন অনেকগুলো ওয়েবসাইট আসছে। তো এখানে একটা ওয়েবসাইট আছে www.ims.tx.info। ওই ওয়েবসাইটটাতে আপনারা প্রবেশ করবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা যে ওয়েবসাইটটাতে প্রবেশ করতে হবে। তো ওই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এরকম একটা পেজ আসবে, তো ওই জায়গায় দেখতে পাচ্ছেন ব্রাউজ। এই ব্রাউজে ক্লিক করলেই আপনারা ফটোটা আপলোড করতে হবে। মানে আপনার যে আইএমসটাকে টেক্সটে পরিণত করতে চান, অর্থাৎ যে ফটোটাকে আপনারা টেক্সটে পরিণত করতে চান সেটাকে আপনারা এখানে আপলোড করবেন। তো আমি আমার কম্পিউটার যে ফোল্ডারে আছে সেটা এখানে আপলোড করলাম। আপলোড করার পর নিচে দেখতে পাচ্ছেন যে রোবট, আই এম নট রোবট, ওই জায়গায় একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর সাবমিটে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করতে হবে, 1-2 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পারবেন যে নিচে টেক্সটে পরিণত হচ্ছে, মানে ছবিতে যে লেখাগুলো ছিল সেগুলো নিচে টেক্সটে পরিণত হবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আমার ফটোতে যে লেখাগুলো ছিল সেই সবগুলো এখানে টেক্সটে পরিণত হয়েছে। এখন আমি ইচ্ছা করলে এগুলোকে কপি করে নিয়ে ব্যবহার করতে পারবো যে কোনো জায়গায়। দেখছেন আমি এগুলো সিলেক্ট করা যাচ্ছে। আপনারা কিন্তু ফটোতে এই লেখাগুলো সিলেক্ট করতে পারতেন না। আবার নিচে লেখা দেখতে পাচ্ছেন কপি টু ক্লিকবোর্ড, ওই জায়গায় ক্লিক করলে পুরো লেখাগুলো কপি হয়ে যাবে। তারপর আপনারা যে কোনো জায়গায় এগুলো নিয়ে পেস্ট করে ব্যবহার করতে পারবেন। কিংবা তো আমি এটাই এখানে কপি করে নিয়ে অন্য জায়গায় নিয়ে দেখাবো। তো আমি এখানে অন্য জায়গায় আসলাম, গুগল ট্রান্সলেটে আসলাম পেস্ট করে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আমি পেস্ট করছি। এখন ছবিতে যে লেখাগুলো ছিল সবগুলো লেখা এখানে আসছে। এইভাবে আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। সো গাইস, এটা ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।